আচ্ছা, কখনো কখনো আমাদের এরকম মনে হয় যে আমরা একা একা সব কিছু সামলাতে সামলাতে খুব ক্লান্ত। মানুষের আচরণ, সংসারের চাপ, অজানা ভবিষ্যতের ভয়, নিজের মনের অস্থিরতা, চতুর্দিকের সংসারের নানা রকম সমস্যা, সব মিলিয়ে যেন বুকের ভেতর একটা অদৃশ্য ভার জমে আছে। আপনি বাইরে হাসছেন, কাজ করছেন, মানুষের সাথে কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা খালি ভাব, অথবা আপনি ভেঙে পড়ছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? বেশিরভাগ মানুষ এই ভার নিয়েই সারা জীবন বেঁচে থাকে, কারণ তারা জানেই না এই ভার নামানোরও একটা পথ আছে। আজকে এই আলোচনায় আমরা আলোচনা করছি সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরের একটি কথা, তার সাথে রাম ঠাকুরেরও প্রসঙ্গ আসছে। সীতারাম ওঙ্কারনাথ ঠাকুর তার ভক্তদের বলেছিলেন মহামন্ত্র প্রসঙ্গে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবান ভক্তের সব ভার নিয়ে নেন। একটু থামুন, এই কথাটা শুধুমাত্র ধর্মীয় আবেগ নয়, এটা মানুষের চেতনা, মন আর আত্মসমর্পণের গভীরতম সত্যগুলির একটি। কারণ মানুষ আসলে শুধু কাজের চাপে ক্লান্ত নয়, মানুষ ক্লান্ত নিজের এই আমি বোধকে নিয়ে যেতে যেতে। এই আমি সব কষ্টের কেন্দ্র, আমার ভবিষ্যৎ, আমার সম্পর্ক, আমার অপমান, আমার ব্যর্থতা। উপনিষদ বলছে এই আমিত্বর কারণেই মানুষ মায়ার জালে বন্দী, কারণ মানুষ ভুলে গেছে সে কর্তা নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি শুধু নিমিত্ত মাত্র, অর্থাৎ তুমি কিচ্ছু নিয়ন্ত্রণ করছো না, একটা বিশাল শক্তি সব কিছু চালাচ্ছে। কিন্তু আধুনিক মানুষ তো এটা মানতেই পারে না, কারণ তার তো ইগো কন্ট্রোল চাই, সব বুঝতে হবে, সব নিজের মতো হতে হবে। আর যখন জীবন নিজের মতো চলে না, তখন অ্যাংজাইটি শুরু হয়। এই অ্যাংজাইটি আজকের যুগের সবচেয়ে বড় মহামারী। মানুষ বাইরে ভীষণ স্ট্রং, কিন্তু ভিতরে ভেতরে ভেঙে পড়ছে। এই জায়গাতেই মহামন্ত্রের গভীর রহস্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটিই হচ্ছে মহামন্ত্র, কিন্তু এটি শুধু কিছু শব্দের সমষ্টি নয়। এই শব্দের মধ্যে দিয়ে আমাদের কনসাসনেস শিফট হয়, অর্থাৎ আমাদের চেতনার একটা দিক পরিবর্তন হয়। শ্রী শ্রী রাম ঠাকুর কি বলেছিলেন? হরে কৃষ্ণ, এতেই প্রণবের আসল অবয়ব ধরা যায়। রাম মানে হচ্ছে প্রেম, কৃষ্ণ মানে হচ্ছে আকর্ষণ, হরে মানে হচ্ছে হরণ করা, অথবা কৃষ্ণের যে শক্তি, সেই শক্তির রূপ হচ্ছে এই হরে শব্দটি। অর্থাৎ এই নাম ধীরে ধীরে আপনার অহংকার, ভয়, অস্থিরতা, মায়া সব কিছু হরণ করতে শুরু করে। এখন একটা গভীর সাইকোলজিক্যাল ট্রুথ বলবো। মানুষের মন সব সময়ই, লক্ষ্য করে দেখবেন, কিছু না কিছু রিপিট করছে। কখনো অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, কখনো তার খুব ভয় করছে, কখনো সে অপমানিত হয়েছিল কোনো কালে, সেটাকে আওড়াচ্ছে, কখনো কোনো নেগেটিভ মেমোরি। খেয়াল করে দেখবেন মানুষ সারাদিন আনকনসাসলি জবই করছে, অসচেতনভাবে কিছু না কিছু জব তো সে করেই চলেছে। মনে মনে ভাবছে, আমি পারবো না, আমার জীবন খুব খারাপ, সব শেষ। এই যে নেগেটিভ রিপিটেশন কন্টিনিউয়াসলি ভেতরে চলছে, এটা মাইন্ডকে আরও ভারী করে দেয়। মহামন্ত্র এই যে আপনার অতীতের নেগেটিভ রিপিটেশনগুলোকে একটা ডিভাইন ডাইরেকশন দেয়, আপনাকে একটা ঐশ্বরিক পথ বা দিশা তৈরি করে দেয়। এখন প্রশ্ন, কেন বলছি ভগবান ভক্তের ভার নেন? কিভাবে নেন? ভেবে দেখুন তো।
যখন আপনি সত্যি করে নাম করেন, ধীরে ধীরে আপনার ভেতরের নিয়ন্ত্রণ করার যে ইচ্ছা সেটা কমতে থাকে, কন্ট্রোল অবসেশন কমতে শুরু করে। আপনি সব কিছু তখন আর আঁকড়ে ধরতে চান না, কারণ সেটা সঠিক পথ নয়। আপনার মধ্যে একটা সমর্পণের ভাব জন্মায়, আর এই সমর্পণ করা, সারেন্ডার করা, এর মধ্যে দিয়েই অ্যাংজাইটি কমতে শুরু করে। কারণ অ্যাংজাইটির মূল হলো সব আমাকেই সামলাতে হবে। কিন্তু নাম ধীরে ধীরে ভেতরে এটা অনুভব করায় যে আমি একা নই। এই অনুভূতি শুধু ইমোশনাল কমফোর্ট দেয় না, এটা কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রকেও খুব শান্ত করে। আমাদের নার্ভাস সিস্টেম এতে খুব শান্ত হয়, আরাম পায়। এই জন্যেই সত্যিকারের নাম করলে, প্রার্থনা করলে, মহামন্ত্র জপ করতে থাকলে ভেতরে একটা সফটনেস তৈরি হয়, একটা নম্র ভাব তৈরি হয়, মন শান্ত হয়, ভয় কমে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে ভাবে মহামন্ত্র মানে শুধু খুব জোরে জোরে কীর্তন করা। না, মহামন্ত্র বা যে কোনো মন্ত্রই আসলে কাজ করে কিন্তু ভিতরে। গভীর কাজ সবসময় নীরবতায় অন্তরে হয়। যখন নাম বা মন্ত্র বা সেই শব্দধ্বনির তরঙ্গ আস্তে আস্তে নিঃশ্বাসে মিশতে শুরু করে, হরে কৃষ্ণ হরে রাম, আপনি যখন এই মন্ত্রটা রিপিটেশন করতে থাকবেন শ্বাসের সঙ্গে সঙ্গে, অর্থাৎ নীরবে, চুপ করে, একটু নির্জনে বসে, সব কিছু কোলাহল থেকে একটু সরে গিয়ে, এভাবে নাম ধীরে ধীরে আমাদের মাইন্ডের সারফেস থেকে সাবকনসাসে নেমে যায়। শব্দের তরঙ্গ তখন আপনার অবচেতনে নেমে যেতে শুরু করে আস্তে আস্তে। আর এই জায়গাটা থেকেই সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়। আগে যেখানে সামান্য কথায় আপনি ভেঙে পড়তেন, এখন একটু স্পেস তৈরি হয়। আগে যেখানে খুব একা মনে হতো, একাকিত্বটা অসহনীয় লাগতো, এখন ভেতরে একটা আশ্রয় পাওয়া যায়, একটা নীরব উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। এটাই নামের কৃপা। এখন একটা গভীর স্পিরিচুয়াল ট্রুথ বলবো। আপনি কি জানেন মানুষের সবচেয়ে বড় ভয় কি? একা হয়ে যাওয়ার ভয়। কিন্তু প্যারাডক্স হলো, অর্থাৎ এর মধ্যে একটা মজার বিষয় আছে, মানুষ ভিতরে ভিতরে অলরেডি ডিসকানেক্টেড, তাই এই একা ভাব আসে। আমরা একাকিত্বের যে সমাধান ক্রমাগত বাইরের দুনিয়ায় খুঁজতে থাকি, এই সমস্ত পথে সেই একাকিত্ব আসলে দূর হওয়ার নয়। এই একাকিত্ব তখন দূর হয় যখন আমরা আমাদের ভেতরে তাকাতে শুরু করি। আমরা যদি আমাদের আসল পরিচয়ের সঙ্গে ডিসকানেক্টেড থাকি, তাহলে একাকিত্ব কখনো যাবে না। কারণ বাইরের সমস্ত সোর্স খুব সাময়িক, এই আছে এই নেই। একমাত্র আপনি যদি আপনার নিজস্ব অ্যাকচুয়াল আইডেন্টিটি তার সঙ্গে সংযোগ রাখেন ক্রমাগত, বা রাখবার চেষ্টা করেন, অন্তত পথটাতেও থাকেন, তাহলে আপনার ভেতরে আস্তে আস্তে এই একা হওয়ার অনুভূতিটা কমতে থাকে। এই ডিসকানেক্টেড ফিলিংটার কারণ কি? সে নিজের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মহামন্ত্র আপনার ভেতরকার সেই কানেকশনটা রিস্টোর করে। সেই জন্যেই অনেক সাধক বলেছেন নামই আসল সঙ্গ। আমাদের শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, যে নাম সেই ভগবান, অর্থাৎ যে নাম আমি উচ্চারণ করছি সেই নাম আর নামীর মধ্যে কোনো তফাৎ নেই। ওই নামটাই ঈশ্বর, ওইখানেই ঐশ্বরিক তরঙ্গ রয়েছে, ওটা আলাদা নয়। শ্রী শ্রী আনন্দময়ীমা আমাদেরকে মনে করিয়েছিলেন যে হরি কথাই কথা, বাকি সব বৃথা। সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরেরও একটা সুন্দর কথা আছে, আপনি এমন মানুষদের সাথে মিশবেন যারা হরি কথা বলে, বাদবাকি সমস্ত সঙ্গ পরিত্যাগ করবেন। এটা কেন?
না এই বিষয়ে কথা বলছেন বা এই বিষয়ে চিন্তা করছেন মানে ইনডাইরেক্টলি আপনি আপনার নিজের অন্তরে থাকা যে সত্তা, পরম ব্রহ্ম, আপনার অ্যাকচুয়াল আইডেন্টিটি, সেটার সঙ্গে কানেক্টেড রয়েছেন। আপনি একা ঘরে বসে নাম করলে ভেতরে একটা সাটল কম্প্যানিয়নশিপ অনুভব করতে পারবেন। আস্তে আস্তে আপনার ভেতরে একটা সূক্ষ্ম আশ্রয় বোধ তৈরি হবে, যে আশ্রয়টা বাইরের সাময়িক আশ্রয়গুলোর মতো নয়, খুব পার্মানেন্ট। কারণ কনসাসনেস কখনো সত্যি একা নয়। আপনার ভেতরকার যে চেতনা, তার এই একা বোধটারই কোনো জায়গা নেই। সে কিন্তু নিজেই পূর্ণ, শুধু আপনার তাকে পূর্ণ হিসেবে জেনে নেওয়া বাকি। এবার আপনি এই আলোচনাটি জীবনে প্র্যাকটিক্যালি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে মহামন্ত্র করবেন। প্রথমে শুরু করুন সময় কম হলেও নিয়মিতভাবে, মাত্র 10 মিনিট, কিন্তু মেকানিক্যালি নয়, ভীষণ অনুভব নিয়ে। মনে মনে আপনার সব কিছু তার কাছে সমর্পণ করে দিচ্ছেন। এই ভাবটা ভাববেন, আপনার নিজের সমস্ত ভয়, দুশ্চিন্তা এই নামের মধ্যে দিয়ে, এই ডাকের মধ্যে দিয়ে তার কাছে আপনি পৌঁছে দিচ্ছেন। প্রথমে মনকে শান্ত করবেন কিভাবে? শ্বাসের দিকে মন দেন, আস্তে আস্তে শ্বাস গ্রহণ করেন, ত্যাগ করেন, দেখবেন এতে আপনার মন শান্ত হবে। এরপরে যদি আপনি মন্ত্রে আসেন, তাহলে মন আস্তে আস্তে সেই পথে যুক্ত হতে শুরু করবে। মনে মনে বিভিন্ন তীর্থস্থানে চলে গেছেন, কল্পনা করুন। এটা মানস পূজা, এখানে জপ, ধ্যান, প্রার্থনা তিনটে একভাবে হয়। এখন একটা সাটল ট্রান্সফরমেশন বুঝুন, একটা সূক্ষ্ম পরিবর্তনের জায়গা আমাদেরকে বুঝতে হবে। প্রথমে কি হবে, আপনি নাম রিপিট করবেন, তারপর নাম ভেতরে নিজে থেকে চলতে শুরু করবে। আস্তে আস্তে সেই জপটা আপনার অন্তরে একটা অন্তর্স্রোতে পরিণত হবে। এটাকে বলা হচ্ছে অজপা জপ। তাই শ্রী শ্রী রাম ঠাকুর আমাদেরকে বলেছিলেন, নামের নিকট পড়ে থাকো, দৃঢ়ভাবে নাম করো। তিনি আরও বলেছিলেন যে কলিযুগে তো বেদ নেই, অর্থাৎ মানুষের তো সময় নেই বেদ, উপনিষদ ইত্যাদি পড়বার। তাই এই যুগের সবচেয়ে বড় মহৌষধ লুকিয়ে রয়েছে নামে। ঈশ্বরের নাম যদি কেউ আত্মনিবেদন করে করতে পারে, ভক্তি ভরে সম্পূর্ণ, তার পায়ে নিজেকে, নিজের মনকে সবটুকু সঁপে দিয়ে যদি কেউ নাম করতে পারে, তার উদ্ধার অবশ্যম্ভাবী। এই কথা কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথাতেও পাই। অর্থাৎ সবারই ওই একই বক্তব্য, আর আমাদের ভিডিওতেও আমরা এই একই বক্তব্যের দিকে বারবার পৌঁছে যাচ্ছি। কেন বলুন তো? কারণ নাম ধীরে ধীরে আপনার আমার মনের যে স্ট্রাকচার সেটাকে বদলে দেয়। এখানে একটা বিপদের সম্ভাবনাও থাকে। শুধুমাত্র এক্সপিরিয়েন্সের পেছনে ছুটলে হবে না। আজকে কিছু ফিল হলো, আজ কি কিছু ভাইব্রেশন পেলাম, আমার কি পরিবর্তন হলো, এই চেজিং কিন্তু ইনডাইরেক্টলি একটা অহংকারের রূপ। নামের আসল কাজ অনেক সূক্ষ্ম, আর এটা হতে সময় লাগে। কেন সময় লাগবে না? আপনি 30, 40, 50 বছর ধরে এক দিনের জন্যেও এই কাজগুলো করেননি, ক্রমাগত ছুটে বেরিয়েছেন। মনকে একটা নতুন স্ট্রাকচারে অভ্যস্ত হতে দিতে সময় তো দিতেই হবে। তারপর তো ধীরে ধীরে ভেতরে ঈশ্বরের প্রতি একটা নির্ভরশীলতা তৈরি হবে। এখন একটা গভীর উপনিষদীয় ইনসাইট বলি। উপনিষদ আমাদেরকে কি বলেছে? সর্বং খলিদং ব্রহ্ম, সবই ব্রহ্মময়। তাহলে মহামন্ত্রের কাজ কি? নাম হচ্ছে বা মহামন্ত্র হচ্ছে আমাদের মনের ওপরে যে ময়লা জমে রয়েছে সেটা সরিয়ে দেয়, যাতে আপনি সেই প্রেজেন্সটা অনুভব করতে পারেন, যিনি সব সময় আপনার মধ্যে ছিলেন, আছেন এবং থাকবেন।
যেমন মেঘ সরে গেলে সূর্য দেখা যায়, সূর্য কিন্তু নতুন করে তৈরি হয় না, সূর্য আছেই। ঠিক সেই রকমভাবেই নাম বা মহামন্ত্র জপ আপনার ভেতরের মেঘকে সরিয়ে দেয়। এখন একটা শেষ সত্য বলি, আপনি যেটাকে ভার ভাবছেন না সেটাই কিন্তু আপনাকে নামের দিকে টানছে। এই যে জগৎ জীবনের যে সমস্যাগুলো আপনাকে ক্লান্ত করে দিচ্ছে, এগুলো কিন্তু ইঙ্গিত যে আপনি আধ্যাত্মিক পথে আসুন। ঈশ্বর বলছেন, তুমি তোমার সমস্ত দুর্দশা আমাকে বলো, আমার কাছে সঁপে দাও। মানুষ কষ্ট না পেলে ঈশ্বরকে খোঁজে না। প্রারব্ধ মানুষকে ভাঙে, আর নাম মানুষের চেতনাকে পরিবর্তন করে। এই জন্যেই হয়তো সীতারাম ওঙ্কারনাথ ঠাকুর এত দৃঢ়ভাবে বলতে পেরেছিলেন, মহামন্ত্র জপ করলে ভগবান ভক্তের সব ভার নিয়ে নেন। কারণ তিনি শুধু থিওরি বলেননি, তিনি সেটাকে বেঁচে থাকার একটা পন্থা হিসেবে অনুভব করেছিলেন। আজ যদি আপনার ভেতরে খুব ভয় থাকে, খুব একাকিত্ব থাকে, খুব অস্থিরতা থাকে, তাহলে সমস্ত প্রবলেম সলভ করতে যাওয়ার আগে একবার সত্যি করে নামের আশ্রয় নিন, সমর্পণ করে দিন তার কাছে। তার সামনে বসে নির্জনে প্রার্থনা করুন। যদি কিছু নাও পারেন, তার সামনে বসে কাঁদুন, ব্যাকুল হন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে বলেছিলেন যে কেঁদে কেঁদে প্রার্থনা করো, তবে তো সেই আবেগটার সাথে সেই ঐশ্বরিক তরঙ্গটা যুক্ত হবে, তাকে তো ডাকতে হবে, তবে তো কৃপা আসবে। হয়তো ইনস্ট্যান্ট মিরাকেল হবে না, হয় না, কিন্তু ধীরে ধীরে অনুভব করতে পারবেন আপনি কিন্তু একা একা কখনোই কোনো কিছু বয়ে নিয়ে যাচ্ছিলেন না। আপনার একার পক্ষে কোনো কিছু বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেউ যেন ভেতর থেকে আপনাকে ধরে আছেন, এবং যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু ঘটাচ্ছেন তিনি আপনার মধ্যে আপনার আত্মা রূপে রয়েছে। আর সেই অনুভবটাই আপনার জীবনে সবচেয়ে বড় শান্তির যাত্রা শুরু করবে। হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন।